আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান তার একটা ভাষণে বলেছেন, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ কখন আসবে? সবার আগে বাংলাদেশ আসবে যখন বাংলাদেশের যোগ্য মানুষদেরকে ক্ষমতায়িত করা হবে, যখন বাংলাদেশের পথে প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রত্যেকটা প্রাণ খেতে পারবে, পড়তে পারবে, বেসিক যে নেসেসিটিগুলো আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, ঠিক আছে, উপরেগুলো বাদ না দিল, একদম নিচে যেটা আছে খাদ্য, বস্ত্র, সেটা সংকলন করতে পারবে। তেমন কিছু কার্যক্রম বাংলাদেশের মানুষজন যারা নেতৃস্থানীয়, যেমন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্ণধার যে কথাটা বলেছেন, তেমন অর্থনৈতিক কর্মকাণ্ড গ্রহণ করা হবে। খাদ্যের মূল্য কম রাখার চেষ্টা করা হবে, খাদ্য সংকট অ্যাভয়েড করার চেষ্টা করা হবে। বাংলার প্রতি প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে থাকা 1 ইঞ্চি জায়গাও খালি রাখা যাবে না। প্রত্যেকটা জায়গাতে যতভাবে সম্ভব ফসল ফলানোর চেষ্টা করতে হবে। প্রযুক্তিগতভাবে নানা রকম করে জাপানে যেভাবে খাদ্য সংকুলন করা হয় সেই ব্যবস্থাটা করতে হবে। আমাদের যেই এক্সপার্টেজ আছে সেই এক্সপার্টেজের সাথে এখন ইনোভেশন, টেকনোলজিক্যাল সুপিরিয়রিটি, এগুলো সব যোগ করতে হবে। বাংলাদেশের যে বিশাল জনগোষ্ঠী আছে তাদেরকে দক্ষ করতে হবে, দক্ষ করে বিদেশে শ্রমশক্তি রপ্তানি করার ব্যবস্থা করতে হবে। জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি চালু করতে হবে। বাংলাদেশের যে বিশাল তরুণ সমাজ আছে তাদেরকে ক্ষমতায়িত করতে হবে, তাদেরকে অপরাজনীতি থেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে। এখন দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ, এটা শুধু কথা সীমাবদ্ধ না রেখে আমাদেরকে কাজে ইনক্লুড করতে হবে। সেটা যদি কেউ করতে পারে, আমরা তাকে 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর আমৃত্য ক্ষমতায় রাখতে আমাদের কোনো সমস্যা নেই। আমরা ক্ষমতা লুবি না, কিন্তু আমরা যেটা চাই সেটা হচ্ছে যোগ্য লোক ক্ষমতায় আসুক। কোনো অযোগ্য লোক ফ্যাসিজম তৈরি করে, স্বৈরতন্ত্র তৈরি করে বাংলাদেশকে বছরের পর বছর লুটে পুটে খেয়ে নিবে, সেটা আমরা বাংলাদেশের তরুণ সমাজ, বাংলাদেশের মানুষজন সেটা হতে আর দিবে না। কেন, 50 বছরের সংস্কৃতি বাংলার জনগণ দেখেছে, পরিবর্তন বাংলার জনগণ চায়, এবং পরিবর্তনের সূচনা হতে হবে বাংলাদেশের জনগণের ভিতর থেকে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ভিতর থেকে সাংস্কৃতিক চর্চা পরিবর্তন করার মধ্য দিয়ে। কাঠামোগত যে সংস্কারের 13টা প্রস্তাব করা হয়েছে সেগুলো বাংলাদেশে চর্চা করার মধ্য দিয়ে। পরিবর্তন কন্টিনিউয়াস প্রসেস, খুব ভালো কথা, কিন্তু কাঠামোগত সংস্কার সেখানে কন্টিনিউয়াসের কিছু নেই। চিন্তা করলেই সেটা হয়ে গেল, যেমন বললাম যে 2 বছর পর পর ইলেকশন, এখানে দ্বিমত পোষণ করার কিছু নেই। 2 বছর পর পর ইলেকশন, এটার বিপরীতে আপনি কি কথা বলবেন, কেন বলতে যাবেন? সুতরাং কাঠামোগত যে 13টা সংস্কার আছে সেগুলোতে ঐক্যমত আসুক, সেটাই আমাদের চাওয়া।